আগুন লাগছে, আমরা দৌড়ে আসছি, আইসে দেখি যে কোনো ফায়ার সার্ভিসের গাড়িও আসে না, আর কোন আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। সবাই তো আতঙ্ক হয়ে গেছে, মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তারপরে কিভাবে তালা মারা, পানির ব্যবস্থা আগুনের সাথে তো মানুষের জানে না, ফায়ার সার্ভিস ছাড়া তো কন্ট্রোল করতে পারবে না। যে সময় আসার কথা ওই সময় আইসে পারে না, লেট হয়েছে একটু, তা লেট হয়েছে। এখন ওরা আইসে যে একটু পানি ছিল ওদের, ওই পানি মারছে, তাতে নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। আনার পরে এরপরে এখন ওই কইছে নদীতে ফিট করে, নদীতে লাগাইতে সময় লাগবে, কিন্তু মেলা দূরে, ওই নদীতে আইনে এইপর আইসে ওই যে রক্ষা করছে, নাহলে নদীতে ফিট না করে পানি তাহলে রক্ষা করা সম্ভব ছিল না। তাকে যে পানি অল্প একটু পানি থাকে, সে পানিতে তো কন্ট্রোল করতে পারবে না। আর এলে পানি খেয়ে সুতলি চট, তারপরে তেরপল, তারপর অন্য অন্য মালসামাল হ্যাঁ নদীতে লাগাইছে, এই দিন রক্ষা হয়েছে, নাহলে আশেপাশের লোক ঘরগুলা যেগুলো আছে এগুলো রক্ষা করা কষ্ট। শ্রমিক এই প্রতিষ্ঠানে তো আমরা আমাদের মতো এরকম শত শত শ্রমিকরা কাজ করে, এই যে মালিকের ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে 5-7 জন 10 জন শ্রমিক খাটতো সবসময়, কর্ম করতো। দুইটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, চর ছিল, সুতলি ছিল, বস্তা ছিল, ববিন ছিল, স্কুল ছিল, মেশিন পত্র সব দামি জিনিস। আমার দোকান আছে ইয়াসিন এন্টারপ্রাইজ, দোকানের পাশেই মানে দুইটা দোকান পাশেই আমার বস্তার দোকান, আমারটাও বস্তার, এইটা দুইটা আগুনে পড়ছে, এই দুইটাও বস্তার দোকানে। আমার দোকানে আপাতত মানে মাঝখানে একটা ডিভাইডেড থাকার কারণে আর ফায়ার সার্ভিস একটু দ্রুত আসার কারণে ওরা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, এই জন্য আর আগুনটা বেশি ছড়াইতে পারে নাই। গতকাল দুইটা দোকান পুরোপুরি পুড়ে শেষ, পিছনে 3টে গোডাউন ছিল, কিন্তু ওই গোডাউন গুলা কিছু হয়নি, তারা ওইখান পিছন থেকে ঢুকে নিয়ন্ত্রণ নিয়েছে। একটা বছর অনেক কষ্ট করছি, কোনোদিন মানে বউনি করছি, কোনোদিন করি নাই, খালি হাতে চলে গেছি। এই অবস্থায় ধরেন যাই হোক 1 বছর সময়ের ভিতরে যাই হোক আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের সহযোগিতা পাইছি, একটু পরিস্থিতির উন্নতি হয়েছে, এর ভিতরেই তো এরকম একটা বড় অঙ্কের ধাক্কা খেয়ে গেলাম। আমি তো একেবারে মোটামুটি নিঃস্ব বলা চলে, এখনো মানুষের কাছে অনেক দেনা আছে। এখন এই মুহূর্তে এরকম একটা বড় একটা এই ঘাটা তো আসলে শোকানো কষ্টকর ব্যাপার। দেখতেছি এই ঘরে যে মাল ছিল তার প্রায় 20 লাখ টাকার মাল ছিল, এই তারগুলো যদি উপরে থাকতো তাহলে এই অবস্থাটা হইতো না। তারটা গাড়িতে বেঁধে ছিঁড়ে যাওয়ার সাথে সাথে স্পার্কিং করেছে পাশের ঘরে আগুনটা লাগছে, লাগার পরে খুব দ্রুত গতিতে আগুনটা ছড়াইছে, যেহেতু এটা জুটের ব্যাপার, এ তো মানে ধরার সাথে সাথে মানে আগুন চারিদিকে ছড়ায় যায়, এর তো কোনো কেউ যতটুকু সময় পেয়েছে তার ভিতরে সব শেষ হয়ে গেছে। আমাদের টোপোগ্রাফি করা আছে, এই জন্য আমরা জানি যে এলাকাটাতে চটের বস্তা, সুতা অনেক গোডাউন আছে। তো এই জন্য প্রথম থেকেই আমরা আশেপাশে যে আরও 2টা স্টেশন ছিল, মোটে 3টা স্টেশন থেকে 7টা ইউনিট আমরা এসেছি। সব কিছু হলো পাটের তৈরি জিনিস, বস্তা বা সুতা। ক্ষতিটা তদন্ত সাপেক্ষ হবে, এবং আগুনটা কীভাবে লাগছে এখন আমরা বুঝতে পাই না, আমাদের তদন্ত সাপেক্ষ হবে, আমরা জানাইতে পারবো।